একটা খবর যা এই মুহূর্তে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইরানের ওপর চলছে এক ভয়াবহ হামলা। কিন্তু সব খবরকে ছাপিয়ে গিয়ে এখন একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কি বেঁচে আছেন? আসুন দেখি ঘটনাটা ঠিক কি। যে খবরটা আসছে সেটা হলো ইরানের আকাশ জুড়ে এখন শুধু মিসাইলের আনাগোনা। ব্যাপারটা এমন না যে শুধু একটা বা দুটো শহরে হামলা হচ্ছে। রাজধানী তেহরান সহ দেশের একাধিক বড় বড় শহরে বৃষ্টির মতো মিসাইল পড়ছে। বোঝাই যাচ্ছে এটা কোনো ছোটখাটো ব্যাপার না, একটা বিশাল প্ল্যান করা অ্যাট্যাক। তো ইরানে এই যে অতর্কিত হামলা, বলা হচ্ছে যে এটা কোনো একটা দেশের কাজ নয়। এটা আসলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের একটা জয়েন্ট মিলিটারি অপারেশন। তাহলে কারাই হামলাটা চালাচ্ছে? রিপোর্ট বলছে আমেরিকা আর ইসরায়েল। আর টার্গেট ইরানের একটা দুটো শহর না, রাজধানী তেহরান সহ অনেকগুলো শহর। আর সবচেয়ে চিন্তার বিষয় হল সিএনএনের সোর্স বলছে এটা নাকি এখানেই থামবে না, কয়েকদিন ধরেই অপারেশন চালানোর প্ল্যান আছে ওদের। কিন্তু এত সব হামলার মধ্যে একটা ব্যাপার খুব চোখে পড়ার মতো। টার্গেট করা হয়েছে খুবই স্পেসিফিক একটা জায়গাকে। আর এই জায়গাটাই, মানে এই টার্গেটটাই পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে। যে এলাকাটার কথা বলছি সেটা হলো তেহরানের পাস্টোর ডিস্ট্রিক্ট। মানে ভাবা যায় এটা ইরানের সবচেয়ে সিকিউর জায়গাগুলোর একটা, সবসময় কড়া নিরাপত্তায় মোড়া থাকে। তো প্রশ্নটা হলো, ঠিক এই জায়গাতেই কেন অ্যাটাক করা হলো? কারণটা যতটা সিম্পল ততটাই কিন্তু ভয়ঙ্কর। এই পাস্টোর ডিস্ট্রিক্টেই থাকেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওখানেই তার বাড়ি, ওখানেই তার অফিস। তাহলে কি ধরে নিতে হবে এই অ্যাটাকের আসল টার্গেট তিনি? আর এই প্রশ্নটা ওঠার পর থেকে শুরু হয়েছে আসল কনফিউশন। কারণ খামেনির কি হয়েছে সেই নিয়ে এক এক জায়গা থেকে এক এক রকম খবর আসছে। মানে একটা রিপোর্টের সাথে আরেকটার কোনো মিলই নেই। যেমন ধরুন, ইরানের নিজেদেরই সংবাদ সংস্থা ফার্স নিউজ, তারা বলছে খামেনির বাড়ির একদম কাছে একটা দুটো নয়, ৭টা মিসাইল এসে পড়েছে। ভাবুন একবার কতটা কাছে অ্যাটাকটা হয়েছে। এইবার কনফিউশনটা দেখুন। রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা বলছেন, আরে না না, খামেনি তো তেহরানেই নেই, তাকে সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অথচ ইরানের যে অফিসিয়াল মিডিয়া, তারা একদম চুপ। তার কি অবস্থা, বেঁচে আছেন কি না, কিচ্ছু বলছে না। কোনো অফিসিয়াল স্টেটমেন্টই নেই। মজার ব্যাপার হলো, এই সবকিছুর মধ্যে একটা খবর কিন্তু কনফার্ম করা হয়েছে। সেটা হলো ইরানের প্রেসিডেন্ট সেফ আছেন। কিন্তু সুপ্রিম লিডারের ব্যাপারে এই যে আশ্চর্য রকমের নীরবতা, এটাই কিন্তু সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছে, তাই না? আর এই অ্যাট্যাক আর এই কনফিউশন দুটো মিলে পুরো মিডল ইস্ট এখন একটা বারুদের স্তূপের উপর বসে আছে। যে কোনো সময় একটা বড়সড় যুদ্ধ লেগে যেতে পারে। গোটা এলাকা জুড়ে মারাত্মক টেনশন। এমনকি এই অপারেশনের একটা কোড নেমও নাকি ঠিক হয়ে গেছে, লায়ন্স রোয়ার, মানে সিংহের গর্জন। আর শোনা যাচ্ছে নামটা নাকি খোদ ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু ফাইনাল করেছেন। দেখুন পরিস্থিতিটা কিভাবে হাতের বাইরে চলে যাচ্ছে। সোর্স থেকে খবর আসছে এই অ্যাটাকের আসল উদ্দেশ্য নাকি ইরানের রেজিম চেঞ্জ করা। ইরানও কিন্তু বসে নেই, তারাও পাল্টা অ্যাটাক শুরু করে দিয়েছে। এর মধ্যে ১৫টা দেশ তাদের নাগরিকদের স্রষ্টা ইরান ছাড়তে বলেছে। শুধু তাই না, ইরানের নিউজ এজেন্সিগুলোর ওপর নাকি সাইবার অ্যাট্যাকও চলছে। তাহলে এত কিছুর পর আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি? মানে কি আমরা জানি আর কি এখনও ধোঁয়াশার মধ্যে? চলুন সেটা একবার দেখে নিই। আচ্ছা, কনফার্মড খবরগুলো কি কি? ১. আমেরিকা ইসরায়েলের অ্যাট্যাক চলছে। ২. খামেনির বাড়ির কাছে মিসাইল পড়েছে। ৩. ইরানের প্রেসিডেন্ট সেফ। আর ৪. ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এগুলো আমরা জানি, কিন্তু আসল প্রশ্নগুলো, খামেনি কোথায় আছেন, কেমন আছেন, এই অপারেশনের শেষটা কি হবে, এই লড়াইটা কি আরও বড় আকার নেবে, এগুলোর কোনো উত্তরই কিন্তু এখনও আমাদের কাছে নেই। একদিকে মিসাইলের শব্দ, আর একদিকে দেশের সর্বোচ্চ নেতার ব্যাপারে জমাট বাঁধা একটা নীরবতা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে ইরানের ভবিষ্যৎ এখন ঠিক কোথায়? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এর উত্তর পেতে হয়তো আমাদের আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।